শালী। অতীতে মহাপরাক্রম দেখিয়েছিল ফেরাউন। মহাপরাক্রমশালী আল্লাহর সাথে পরাক্রম দেখাতে গিয়ে একটা সাগরের তলায় 10-12 লক্ষ সৈন্যবাহিনী সহ তলিয়ে গেছে। ঠিক নয় কি? আবার পরাক্রম দেখিয়েছিল নমরুদ, সারা পৃথিবীর বাদশাহ, সারা বিশ্ব শাসন করেছে। আল্লাহর সামনে পরাক্রম সে দেখিয়েছিল। একটা পঙ্গু মশা, ল্যাংড়া মশা, সেই মহাপরাক্রমশালীটার দাবিদার নমরুদের ভবলীলা সাঙ্গ করে দিয়েছে। ঠিক নয় কি? তাহলে মহাপরাক্রমশালী কে? আবার বলেন কে? কোন সন্দেহ আছে? মানুষ, ব্যক্তি, গোষ্ঠী, রাষ্ট্র, বিশ্ব সকলে মিলে, কুল মাখলুকাত মিলে মহাপরাক্রমশালী হতে পারে? হতে পারে না। হার্টের মধ্যে, হৃদযন্ত্রের মধ্যে যদি এক বিন্দু রক্ত জমাট বেঁধে যায়, হার্ট অ্যাটাক করে কবরে চলে যাবে। ব্রেনে যদি এক বিন্দু রক্ত জমাট বেঁধে যায়, ব্রেনে স্ট্রোক করে হয় অচল হয়ে যাবে, না হয় গোরস্থানে চলে যাবে। এই মানুষ মহাপরাক্রমশালী হতে পারে? সারা বিশ্বকে দাবড়ে বেড়িয়েছে করোনা ভাইরাস। বিজ্ঞানীরা বলেন যে সারা বিশ্বে যত করোনা ভাইরাস 850 কোটি মানুষকে লকডাউনে নিয়ে যেতে সক্ষম হয়েছিল, সেই ভাইরাসগুলো ওজন দিলে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসকে ওজন দিলে 1 গ্রাম হবে। আমরা মহাপরাক্রমশালী কি বলিবেন? মহাপরাক্রমশালী 1 গ্রাম। করোনা ভাইরাসের দরজা জানালা বন্ধ, মুখে মাস্ক, ঠিক নয় কি? লকডাউন, ঠিক। ব্যবসা বাণিজ্য বন্ধ, বিশ্বের বিশাল বিশাল এয়ারলাইন্স বন্ধ। সামান্য একটু রব্বুল আলামিনের ছোট্ট বাহিনী করোনা ভাইরাস, এর দাপটে আমাদের এই ত্রাহি অবস্থা। আমাদের কারোরই মহাপরাক্রমশালীতার দাবি আল্লাহর সামনে করা ঠিক নয়। ব্যক্তির জন্য ঠিক নয়, রাষ্ট্রের জন্য ঠিক নয়, গোটা বিশ্বের জন্য ঠিক নয়, মহাবিশ্বের জন্য ঠিক নয়। পেশে কুদরত জররে মিদা কে নিস্ত। এই মহাবিশ্ব যত বড়ই হোক না কেন, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শক্তিমত্তার কুদরত পাওয়ারের সামনে এটা এক অণু পরমাণুর সমতুল্য নয়। 7 আকাশ আল্লাহর হাতের তালুতে রাখলে কেমন দেখা যাবে? ইবনে আব্বাস বলেন, মাসসামাওয়াতু সাবউ ফি কাফির রহমান ইল্লা কাখরদালাতিন সাবআতিন ফি কাফি আহাদিকুম। 7টা আসমান, 7 জমি যদি আল্লাহর হাতের তালুতে রেখে দেওয়া হয়, আল্লাহ শুধু হাতের তালুটা এত অনন্ত অসীম বিশাল যে মহাবিশ্বকে 7 আসমান 7 জমিনকে 7টা সরিষার দানার মতো ক্ষুদ্র মনে হবে। তাহলে পরাক্রমশালী কে? আল্লাহ। পরাক্রমশালী কে? আমরা থাকবো কার সাথে?
আল্লাহর সাথে থাকার অর্থ কি? আমাদের মন মগজ কল্পনায় শুধু আল্লাহই আল্লাহ, আল্লাহর শক্তি, আল্লাহর পাওয়ার, তার কুদরত, তার রহমত, তার মহানুভব, তার পরাক্রম, তার করুণা, তার মেহেরবানি। আমরা আমাদের 24 ঘন্টার জীবনে প্রতিটি মুহূর্তে আমরা আল্লাহকে নিয়েই থাকা উচিত, ঠিক নয় কি? أنا مع عبدي ما تحركت بي شفتاه আল্লাহ বলেন, বান্দা যত ক্ষুদ্রই হোক, যত অশিক্ষিতই হোক, যত দিনহীন হোক, তার ঠোঁট যতক্ষণ আমার নাম উচ্চারণ করতে গিয়ে নড়াচড়া করে, আমি ততক্ষণ তার সাথে আছি। আল্লাহু আকবার। আমরা কার সাথে থাকবো? আল্লাহর সাথে থাকবো। ورجل ذكر الله خاليا ففاضت عيناه 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় তিনি ছায়া দেবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ, কোটি কোটি মানুষ, তারা যারা নির্জনে আল্লাহর কথা স্মরণ করলে পরে চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর মতো বন্ধু কেউ আছে? আছে? এখন যে এই মাহফিলে বসে আছি, প্রত্যেককে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন কিনা? প্রত্যেকের অন্তরে কি ভাবনা ভাবছি তিনি জানতে পারছেন কিনা? সুবহানাল্লাহ। এবং প্রত্যেকের নিয়ত, তার এখানে উপস্থিতি, এই অনুসারে কিয়ামতের ময়দানে তিনি আমাদেরকে অ্যাওয়ার্ড, রেওয়ার্ড, পুরস্কার, বিনিময় দিতে সক্ষম কিনা? আল্লাহু আকবার। আল্লাহর সাথে থাকবো। কার সাথে? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর সাথে থাকতে হলে সূরা ইখলাস লাগবে। কি লাগবে? তুমি বলো আল্লাহ কতজন? এক। আল্লাহ তিনি এক, তিনি অদ্বিতীয়, তিনি তুলনাহীন, উপমাহীন, এক্সাম্পলহীন, তার মতো আর কেউ নেই। তিনি তার জাত সত্তা এক, তিনি তার মাবুদ হওয়ার ক্ষেত্রে এক, তিনি সৃষ্টিকর্তা হওয়ার ক্ষেত্রে এক। মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ ছাড়া কেউ আছে? কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ, আহাদ মানে কি? এক, একক। একক কত ক্ষেত্রে? অন্তত 99 ক্ষেত্রে আমরা বলতে পারি। 99টা আল্লাহর যে পরম সুন্দর নাম, 99 ক্ষেত্রেই তিনি এক। আরো কত লক্ষ ক্ষেত্রে এক, সেটা আমাদের জ্ঞানের পরিধির সীমানায় নাই। আহাদুন ফি রাজ্জাকিয়াতিহি, রিজিক দেওয়ার ক্ষেত্রে কয়জন রাজ্জাক? এক। এক আল্লাহ কুল মাখলুকাতকে তিনি খাবার জুগিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। একটা তিমি মাছ এক বেলায় 4 টন খাবার খায়। কি খাওয়ান? আল্লাহ। সুবহানাল্লাহ। কুল মাখলুকাত এইভাবে হিসাব করে। রাজ্জাকের ক্ষেত্রে রাজ্জাক কয়জন? একজন। সমস্ত রিজিক তার কাছ থেকে আসে, আর কোথাও থেকে আসে না। এই জন্য ইসলাম বলে সন্তান মেরে ফেলো না, কারণ রাজ্জাকের রিজিকের কোনো অভাব নাই। মানুষ রাজ্জাক হিসেবে আল্লাহকে বিশ্বাস যদি করত, পৃথিবীতে কোনো মা বাবা সন্তান মেরে ফেলত না, ঠিক জন্ম নিয়ন্ত্রণ করত না, ঠিক নয় কি? জন্ম নিয়ন্ত্রণের ইতিহাস যেহেতু জানি না, এই জন্য কম বেশ
কোটি কোটি মুসলমান না জানার কারণে তারা এই অভিশপ্ত মহাপাপে নিজেদেরকে তারা বিনিয়োগ করে ফেলে। জন্ম নিয়ন্ত্রণের আবিষ্কারক কি জিবরাইল ফেরেশতা? জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কারক কি কোন আদম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, কোন বড় আলেম? কেউ তো না। কে বলতে পারবেন এই বার্থ কন্ট্রোল পৃথিবীতে কে আবিষ্কার করেছে? বলতে পারবেন? এটা আবিষ্কার করেছে জঘন্য মানব হত্যাকারী এক খুনি ফ্যামিলি। যে খুনি ফ্যামিলির নাম হলো রকফেলার। বিশ্বে 13টা ফ্যামিলি আছে। এই 13টা ফ্যামিলির হাতে, 13টা পরিবারের হাতে সারা বিশ্বের 99% সম্পদ তাদের দখলে। এটা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, আমার বানোয়াট কথা না। সেই 13 ফ্যামিলির এক ফ্যামিলি রথসাইল্ড, যারা এই বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিয়ে 250 বছর আমাদেরকে শোষণ করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি রথসাইল্ডের তৈরি, সেই রথসাইল্ড 13 ফ্যামিলির এক ফ্যামিলি। ওই 13 ফ্যামিলির আরেক ফ্যামিলি হলো রকফেলার। রকফেলার ফাউন্ডেশন থেকে ডিপপুলেশন, বিশ্বকে জনসংখ্যা শূন্য করার জন্য জন্ম নিয়ন্ত্রণ আবিষ্কার করা হয়েছে। কারণ রকফেলারদের জনসংখ্যা পৃথিবীতে মাত্র 1,40,00,000 লাখ। ইসরায়েল, ইহুদি, এদের জনসংখ্যা নাই। এই জন্য ওরা হিংসা করে মুসলমানকে। 200 কোটি মুসলমান, এরা হিংসা করে হিন্দুদেরকে। 100 কোটি হিন্দু, এরা হিংসা করে খ্রিস্টানদেরকে। 250 কোটি খ্রিস্টান, এরা হিংসা করে বৌদ্ধদেরকে। যে এত এত শত শত কোটি মানুষ, আমরা মাত্র 1,40,00,000। তাহলে তো আমাদের কি করতে হবে? এইসব জাতির মানুষকে মারার এমন এক বুদ্ধি আমরা দেব, ওরা নিজ হাতে নিজেদেরকে খুন করবে। কথা বলেছেন? জন্ম নিয়ন্ত্রণের পেছনে কারা যদি জানতেন ইতিহাস, তাহলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে। যাই হোক, রিজিক দানের ক্ষেত্রে কয়জন? আল্লাহ এক। এই বাংলাদেশে যদি আরো 20 কোটি মানুষ আল্লাহ তাআলা দেন, তবুও রিজিকের কোন অভাব হবে না। এক তুরস্ক বাংলাদেশের মতো 16 দেশের সমান মানুষ আছে, মাত্র 8 কোটি। উজবেকিস্তান 26 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশের মতো 50টার বেশি রাষ্ট্রের সমান মানুষ আছে 1.5-2 কোটি। এক সৌদি আরব 23 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশের মতো কয়টার সমান? অনেকগুলি বাংলাদেশ। রিজিকের ভূমির কোনো অভাব আল্লাহর পৃথিবীতে নেই। বাংলাদেশের মতো দেশগুলি হলো বীজ ক্ষেত, জ্বালা ক্ষেত। কৃষকেরা কিছু ক্ষেতের মধ্যে জ্বালা ফেলে না, ওখানে ঘন ঘন হয়, পরে এগুলো বিস্তীর্ণ ক্ষেতে গিয়ে লাগাইতে হয়, ঠিক না? বাংলাদেশে ঘন মানুষ হবে, এটা মানুষের বীজ ক্ষেত। বাঙালিরা হলো তেলাপিয়া মাছের মতো। বাঙালি হলো কি তেলাপিয়া মাছ। মাশাআল্লাহ। এই অবস্থা দেখে তো রকফেলারদের ঘুম হারাম। কয় যে বাংলাদেশের জনসংখ্যা বিস্ফোরণ হয়ে যাচ্ছে, এই বিস্ফোরণে ওরা মারা যাবে, ওরা ভয় পাচ্ছে। এই জন্য আমাদেরকে বুদ্ধি দিয়েছে, কমাও কমাও কমাও। আমাদের লোকেরা হাবা গোবা টাইপের বুঝে না, ওরা কোন চক্রান্ত করে এই দুর্বুদ্ধি কুবুদ্ধি ওরা দেখছে, বুঝে না। যাই হোক, আমরা যেহেতু সূরা ইখলাস পড়ে আমরা আল্লাহর সাথে থাকবো,
এই বাংলাদেশে 3 কোটি মানুষ যখন ছিল তখন 74-এর দুর্ভিক্ষে 3 কোটি মানুষের 1 কোটি মানুষ 1/3 জনগোষ্ঠী মারা পড়েছিল। 2 বাংলা মিলে মাত্র 3 কোটি লোক ছিল, সেখানে মরে গেছে 1/3 জনসংখ্যা। আর আজকে অর্ধেক বাংলাদেশে আমরা আছি কত, 18 কোটি। না খেয়ে কেউ মরে? আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। রিজিকের ক্ষেত্রে আল্লাহ এক ক্ষমতার মালিক, একাই সবাইকে খাওয়াতে পারেন, লালন পালন করতে পারেন। আহাদুন ফি আলিমিয়্যাতিহি। জ্ঞানের ক্ষেত্রে, জ্ঞান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ এক। আল্লাহই সব জ্ঞান দেন, আল্লাহ ছাড়া কেউ জ্ঞান দিতে পারে না। সরস্বতী জ্ঞান দিতে পারে? সরস্বতী বা যে কোনো সতী, লক্ষ্মী, শিব, নারায়ণ, লাট, ওঝা, মানাত, যে মূর্তি আপনারা বানান, মূর্তিকে বিশ্লেষণ করলে, ভাঙলে ভিতরে কি পাওয়া যায়? বাঁশ আর খড়কুটা। বাঁশের ভিতরে, খড়কুটার ভিতরে কি জ্ঞান আছে? তুমি বলো, হে জ্ঞানের মালিক, জ্ঞানের অধিপতি, জ্ঞানের আধার রব্বুল আলামিন, আপনি আমাকে কিছু বাড়তি জ্ঞান দান করেন। আমাদেরকে জ্ঞান কে দেন? আল্লাহ। বর্তমানে ভাস্কর্য নিয়ে আমাদের মধ্যে বিরাট হুলস্থুল কাণ্ড চলছে, ঠিক না? বাবারে, আমরা ভাস্কর্য ভাঙবো না, এখন ভাঙবো না। যেদিন ক্ষমতায় আসবো, ইমাম মাহদীতে একদিন ক্ষমতায় আসবেন, আমরাও একদিন ক্ষমতা নেব ইনশাআল্লাহ। সেদিন बुत शिकन उठ गए, बाकी जो है उतर है। था इब्राहिम पेदर और पेसर आजर है। আমাদের পূর্বপুরুষ সাহাবী, তাবেঈন, সালেহিন, নেককার, শাহজালাল, শাহবারান, এরা ছিল মূর্তি ভাঙ্গার মানুষ। আর আমরা যারা এখন বেঁচে আছি, আমরা মূর্তি বানিয়ে দিচ্ছি। আমাদের মুসলিম উম্মার পিতা ইব্রাহিম মূর্তি বানিয়েছিলেন না ভেঙেছিলেন? ইব্রাহিম আর আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরের মধ্যে আজর ছিল মূর্তি বানানোওয়ালা, ইব্রাহিম ছিল ভাঙনেওয়ালা। আর আমাদের মধ্যে হয়ে গেছে উল্টা, আমরা এখন ইব্রাহিমের সন্তানরা আজর হয়ে গেছে। এই জন্য ডক্টর ইকবাল আফসোস করে বলেছেন, হ্যাঁ ইব্রাহিম পেদর আর পেসর আজর হে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ সন্তান আমরা, সেই সন্তানরা আমরা মূর্তি বানাচ্ছি। আমি জানি না মূর্তি যেগুলো সারা দেশে ছেয়ে যাচ্ছে, এটা কি আমাদের স্বাধীনতার উপরে কোনো গোপন চক্রান্ত কিনা কারো দিক থেকে? কোনোদিন কি কোনো রাষ্ট্র, কোনো দেশ এই দাবি করে বসবে কিনা যে মোড়ে মোড়ে, নগরে, বন্দরে, হাটে, বাজারে সর্বত্র মূর্তি? তাহলে বোঝা গেল দেশটা আমার, ঠিক নয় কি? কেউ যদি দাবি করে বসে, দলিত তো আছে, তাই না? হাতে ধরে খাল কেটে কুমির টেনে আনা, ঠিক না? তবুও আমরা ভাস্কর্য মূর্তি ভাঙবো না, কারণ আমরা এখন পাওয়ারলেস। আল্লাহ আমাদেরকে এটা এখন ফরজ করে
করেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে আল্লাহ ফরজ করে দেন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার সাথে সাথে মূর্তি ভেঙে ফেলো, এটা ফরজ করেন নাই, তিনিও ভাঙেন নাই। নবী হওয়ার 20 বছর পরে মক্কার ক্ষমতা হাতে নিয়ে, রাষ্ট্র শক্তি হাতে নিয়ে, তারপরে মূর্তি ভাঙার লাঠি হাতে নিয়েছে। মূর্তি ভাঙার সেই ইব্রাহিমী কুড়াল আর মুহাম্মদী লাঠি আমাদের ঘরে ঘরে রেডি থাকবে ইনশাআল্লাহ, কিন্তু এখন প্রয়োগ করব না। প্রয়োগ একদিন সময় আসবে, সেদিন হবে ইনশাআল্লাহ, যেদিন আলেম ওলামা এবং বাংলাদেশের এখন যারা রাজনীতি করছেন আলহামদুলিল্লাহ তারাও একদিন বুঝবেন, আমরা আশা করি। এই কোরআন পৃথিবীতে আছে, অতএব মানুষ বদলে যাবে। ধর্মনিরপেক্ষতার জনক রাষ্ট্র তুরস্ক কিভাবে বদলে গেছে আজকে! আল্লাহু আকবার! সারা বিশ্বে তাওহীদের ঝান্ডা আজকে তুরস্কের মাধ্যমে উড্ডীন হচ্ছে নতুন করে। শাহজালালের বাংলাদেশ আবার শাহজালালের সে আদর্শে আসতে পারে নাকি? আসতে পারে ইনশাআল্লাহ। তোমরা যুবকরা অতি আগ্রহী হয়ে ভাস্কর্যে মূর্তিতে কেউ আছর লাগাবা না, তাহলে তোমরা হেরে যাবা। আল্লাহ তাআলা সূরা হাদীদের মধ্যে একটা আয়াত নাযিল করেছেন, 28 নম্বর আয়াত। ওয়ানজালনাল হাদীদ, আল্লাহ আয়াতে বলেছেন আমি যেমন কোরআন নাযিল করেছি, কোরআনকে, কোরআনের বিধানকে, কোরআনের মূর্তি ভাঙার বিধানকে, হাজারো বিধানকে বাস্তবায়ন করার জন্য আমি লোহাও নাযিল করেছি। এখানে কিতাব কোরআন মানে হলো জ্ঞান শক্তি, আর লোহা মানে রাষ্ট্র শক্তি। লা বুদ্দা লিদ্দীন মিন কিতাবিন ইয়াহদি ওয়া সাইফিন ইয়ানসুর। এই ইসলাম দুনিয়াতে আনতে হলে একটা হেদায়েতকারী কিতাব দরকার, আর একটা সাহায্যকারী তলোয়ার দরকার। আমরা মুসলমানরা বড় ভুলা বাবা, সোজা সাপটা বেকুব টাইপের এই যুগে, বুঝলেন না? মুসলিম দেশে দেশে যারা মুসলিম রাষ্ট্রগুলো চালান তারাও তেমন গভীর জ্ঞান দিয়ে বিচার করতে চান না। আমরা তো একটু হাত নাড়িয়ে কথা বললেও জঙ্গি হয়ে যায়। আর ট্রাম্প জো বাইডেনের নির্বাচনে আপনারা নিশ্চয়ই দেখেছেন বিশ্ব মিডিয়াগুলিতে, ইলেকট্রনিক, প্রিন্টিং, সকল মিডিয়ায় 3 মিলিয়ন আগ্নেয়াস্ত্র আমেরিকার সাধারণ জনগণ কিনেছে। 3 মিলিয়ন, 30 লক্ষ তাদের আগ্নেয়াস্ত্রের দোকান খালি, তারা জঙ্গি হয় না। তারা 3 মিলিয়ন অস্ত্র নর্মাল, তাদের ট্যাক্সিওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, তাদের হুজুর মুজুর কুলি যা সব ওখানে তো স্বাধীন, ওরা মেশিন গান নিয়ে হাঁটবে, বৈধ ওদের দেশে। ওরা ভয়ঙ্কর আগ্রাসন নিয়ে চলবে, কোনো বাধা নেই। আমেরিকায় কোনো বাধা নেই। আমেরিকা তারা জানে, আমেরিকা রাষ্ট্রীয়ভাবে জানে যে রাষ্ট্র তৈরি করে কাঁধে তলোয়ার ঝুলানো বেদুইনরা। রাষ্ট্র তৈরি করে ট্রেনিং প্রাপ্ত একটা জনগোষ্ঠীরা। এই জন্য তাদের জনগণের জন্য আগ্নেয়াস্ত্র ফ্রি, সবাই কিনে। কই আমেরিকার জনগণকে তো কেউ জঙ্গি বলে না। আর কি হলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ইসরায়েলের ৪র্থ প্রধানমন্ত্রী বলেছে যে যখন ইসরায়েল রাষ্ট্র তৈরি করতে যাচ্ছিলাম তখন আমরা একটা শূন্যতায় ভুগছিলাম যে এই
রাষ্ট্রটি কোন আদর্শ, কার আদর্শ ফলো করে বানাবো। ইসরায়েলের চতুর্থ প্রধানমন্ত্রী বলছে যে তখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটাকে আদর্শ ধরে ইসরায়েল রাষ্ট্র বানাবার সিদ্ধান্ত নিয়েছে। নবীজির সিরাত তো আমরা সবাই পড়ি, কিন্তু বুঝি কয়জনে। ইসরায়েলের চতুর্থ প্রধানমন্ত্রী বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কোনো শোকেস নেই, কোনো আলমারি নেই, কোনো সোফা সেট নাই, কোনো গদি নাই, ভোগ বিলাসিতার কিছুই নাই। জীবন ধারণের একজন সৈনিকের কাঁধে যেরকম কিছু থাকে, খাবার দাবার, একটু ক্যাপসুল, একটু রুটি, শুকনা কিছু, তার ঘরের অবস্থা ছিল সৈনিকের জীবনের মতো ওইরকম। কিন্তু তার ঘরে একটা জিনিস পরিপূর্ণ ছিল, তার তলোয়ার ঝুলন্ত, তার বল্লম ঝুলন্ত, তার তীর ঝুলানো, তার রাষ্ট্রশক্তির যেই অস্ত্রবল সেটা পরিপূর্ণ শতভাগ তার ঘরের মধ্যে ছিল, আর কিছুই তেমন খুঁজে পাওয়া যায়নি। ইহুদিরা বলছে ওই ঘরটা স্টাডি করে সিদ্ধান্ত নিয়েছি ইসরায়েল রাষ্ট্রে আর কিছু থাকার না থাক, অন্তত জীবন রক্ষার, ডিফেন্স করার সকল সর্বাধুনিক হাতিয়ার আমার এই রাষ্ট্রে থাকবে। তারা নবীজির ঘর থেকে শিক্ষাটা নিয়েছে। আর তার উন্নত আমরা একটা বাঁশ নিয়ে হাঁটলে, লাঠি নিয়ে হাঁটলে জঙ্গি, বুঝলেন না? তো এবার দোকান S400 নাকি কিনেছে, এই জন্য কবিরা গুনাহ। এত বড় গুনাহগার এখন আমেরিকার দৃষ্টিতে সে তো মহাপাপী। তওবা না করলে আর তার উপায় নেই। এখন নিষেধাজ্ঞা দিয়ে দিছে ডিফেন্স কোম্পানির উপরে, নিষেধাজ্ঞা। অথচ ন্যাটোর সদস্য খ্রিস্টান রাষ্ট্র গ্রিকের হাতে ওই রাশিয়ার তৈরি S-300 বহন তবিয়তে আছে, কিন্তু মরুবিহি কেরামা গ্রিকেটা দেখে না, ওখানে যাইতে চোখ নিচে করে চলে যায়। পম্পিও সাহেব ওরা চোখে দেখে না। মুসলমান আমাদেরকে কার সাথে থাকতে হবে? কোন আল্লাহর সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যে হুকুম কোরআনে দেবেন সেই হুকুমের সাথে থাকতে হবে, ঠিক না? আমরা আল্লাহ ভীরু জাতি, আল্লাহওয়ালা জাতি। এমন ঈমান হৃদয় জগতে জাগ্রত করে নেবেন, তৈরি করে নেবেন, এক দোয়ায় একটা বিশ্ব ধ্বংস হয়ে যেতে পারে। दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। তোমার অস্ত্র বল, তোমার সৈন্য বল, ক্ষেপণাস্ত্র বল, তুমি হাজার বল অর্জন করে মুসলিমদেরকে খেয়ে ফেলতে চাও, মনে রেখো মুসলিমরা অসহায় হলেও এমন এমন মানুষ এই মুসলিম জাতির ভিতরে থাকে, একবার করে যদি ডাক দেয় তোমার একটা রাষ্ট্রকে আল্লাহ তাআলা মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। নূহ আলাইহিস সালাম একটা ডাক দিয়েছিলেন না, এক দোয়ায় মহাবিশ্বে মহাপ্লাবন, গোটা বিশ্বে মহাপ্লাবন হয়ে একটা জাতি শেষ হয়ে গিয়েছিল, ঠিক নয় কি? শাহজালালের আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে গৌর গোবিন্দের কি হয়েছিল? তার প্রাসাদ ভেঙে পড়েছিল, ঠিক নয় কি? সেই ইমানদার আমরা হতে পারি না? হতে পারি না? হইতে হবে, সামনের সময় আসতেছে, হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে থাকলে কি হবে? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর সাথে ছিলেন, আল্লাহ তার সাথে ছিল। তিনি মাছ তাকে গিলে খেয়ে ফেলেছে। ওই মাছের পেটের ভিতরে গহীন সাগরের তলদেশে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একটা
সাথে সাথে ওই মাছ, তিনি মাছ সমুদ্রের তীরে গিয়ে ওই নবীকে পেটের ভিতর থেকে বের করে তাকে মুক্ত করে দিল। সুবহানাল্লাহ। এবং সেই দোয়া ইউনূস আমাদের জন্য আছে না নাই? নবীজি বলেছেন না, আমার উম্মত যদি কেউ বিপদগ্রস্ত হয়ে এই দোয়া ইউনূসটি উচ্চারণ করে, সাথে সাথে আল্লাহ জবাবে তার ডাকে সাড়া দিবেন, জবাব দেবেন, তাকেও আল্লাহ বিপদ থেকে মুক্ত করবেন। ও ভাইয়েরা, অতএব কার সাথে থাকবো? আল্লাহর সাথে থাকতে হলে সূরা ইখলাস বারবার পড়বেন। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। আর ভাইয়েরা, এত বড় বিশ্ব পরাশক্তি আমেরিকা এমন মারামারি আল্লাহ লাগিয়ে দিয়েছে, এখন আর পৃথিবীর অন্যদেরকে নিয়ে ভাবার তাদের সময় নাই, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সোভিয়েত ইউনিয়ন আল্লাহ তাআলা পৃথিবীর অস্তিত্ব থেকে মুছে দিয়েছিলেন, ঠিক না কি? আল্লাহর শক্তিমত্তা আছে। আমেরিকানরা অ্যাটম বোম মেরেছে মানব জাতির উপরে, নাগাসাকি, হিরোশিমা, ঠিক না কি? আবার এখনো কথায় কথায় ইরানের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে তারা অ্যাটম বোম পাঠিয়ে দিচ্ছে। কিন্তু সময় আর দূরে নাই যে আল্লাহর পাকড়াও ইনশাআল্লাহ, ধরো আল্লাহর পাকড়াও শুরু হয়ে গেছে, তাদের নিজেদের ভেতরেই গন্ডগোল লেগে গেছে, এখান থেকে আর মুক্তি নাই ইনশাআল্লাহ। অতএব এই আল্লাহর উপরে আমাদের আস্থা, ভরসা, তাওয়াক্কুল রাখা উচিত নাকি উচিত নয়? মুসলিমরা হীনবল হবেন না ইনশাআল্লাহ। এক নম্বর কথা, আমরা আল্লাহর সাথে থাকবো, সূরা ইখলাস পড়বো, সূরা ফাতিহা পড়বো। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা তার 5টি নাম উল্লেখ করেছেন। বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ী হলো ওই লোকটি যে কাউকে সূরা ফাতিহা শেখায়। কারণ এই সূরা ফাতিহা যাকে শেখানো, সে প্রতি ওয়াক্তের, প্রতি রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়বে। পড়বে কিনা? কত বড় ব্যবসা! আল্লাহু আকবার। কোন আল্লাহর সাথে থাকুন। 2 নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকুন। কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে হবে। তার সাথে থাকার মানে তার সুন্নতের সাথে থাকতে হবে। রাষ্ট্রপতি হিসেবে আমাদের রাষ্ট্রপতি, মূল রাষ্ট্রনায়ককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম মিল্লাতের, মুসলিম জাহানের মূল রাষ্ট্রপতি কে ছিলেন? কে ছিলেন? মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রাষ্ট্রপতি হিসাবে তাকেই আমরা সবার ঊর্ধ্বে, সবার আগে তাকেই আমরা শ্রদ্ধা করি। তার মতো রাষ্ট্রপতি পৃথিবীতে আছে? কতটা নির্লোভ ছিলেন! জিবরাইল বললেন, আল্লাহ আপনাকে পয়গাম পাঠাচ্ছেন, হে নবী, আপনি যদি চান তাহলে মক্কার সমস্ত পাহাড়, পর্বত, পাথর সবগুলিকে স্বর্ণ বানিয়ে দেব, আপনি নেবেন কিনা? বাদশাহ, তিনি মুসলিম জাহানের প্রথম নবী বাদশাহ, নবী রাষ্ট্রনায়ক, নবী রাষ্ট্রপতি। তিনি বলেন, না, রাষ্ট্রপতি হলে কি হবে? আমি ভোগী বিলাসী রাষ্ট্রপতি হব না। আমি একদিন খাবো, খেয়ে শুকরিয়া আদায় করবো, আরেকদিন অনাহারে থাকবো, অনাহারে থেকে আমি তোমার কাছে কান্নাকাটি, কাকুতি মিনতি করবো। আমার জীবনটা এরকম করে দাও। এখন তো পৃথিবীতে রাষ্ট্রপতি হলে পেট বড় হয়ে যায়, ঠিক না? দেশে দেশে শুধু রাষ্ট্রপতি হয় না, পেট পতিও হয়।
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপতি হয়েছিলেন, কিন্তু পেটপতি উদরপতি হন নাই। তার ছাত্ররা, শিষ্যরা, সাহাবায়ে কেরাম তারাই তাদের রাষ্ট্রনায়ক সম্পর্কে তারা হুলিয়া বর্ণনা করে, শারীরিক কাঠামো বর্ণনা করে বলে গেছেন সাওয়াউল বাতনি ওয়াস সাদরি। এই রাষ্ট্রপতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারক আর পেট মোবারক এক সমান ছিল। ইসলামের প্রথম কুসংস্কার কি জানেন? মুসলিম জাহানে প্রথম বেদাত, প্রথম কুসংস্কার যেটা মুসলিম সমাজে ঢুকেছিল সেটা কোনটা? পেট ভরে খাওয়া। পেট ভরে খাওয়া বেদাত, কুসংস্কার, ভণ্ডামি, নষ্টামি। পেট ভরে খায়, তারপরে ডায়াবেটিস হয়, ঠিক না? তারপরে হাই প্রেশার, তারপরে আলসার, ঠিক না? কত বিপদ এক পেটের মধ্যে। আমি আলহামদুলিল্লাহ পেটটাকে, আমার লুঙ্গি পরি তো, লুঙ্গির কারণে একটু হয়তো বড় দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে পেটটা নাই তেমন। আমি প্রায় এমন কোন সপ্তাহ যায় না যে আমি আমার বুকের সাথে পেটটা মিলাইয়ে না দেখি সমান আছে কিনা। সমান না থাকলে ডাইরেক্ট অ্যাকশন, খাওয়া বন্ধ, ডায়েট কন্ট্রোল, তাই না? আমি আমার এই বয়সও এত শান্তিতে আছি আলহামদুলিল্লাহ। এই পেট শাসন করে আমি ডায়াবেটিস মুক্ত আছি, হাই প্রেশার মুক্ত আছি, গ্যাস্ট্রিক মুক্ত আছি, আরো অনেক রোগ ব্যাধি থেকে মুক্ত আছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে আমি 5টা কথা বলবো, তারপরে প্রশ্ন উত্তরে যাবো। 1 নম্বর, আমরা কার সাথে থাকবো? আল্লাহর সাথে, মানে কোরআনের সাথে, সূরা ইখলাসের সাথে, সূরা ফাতিহার সাথে, আল্লাহ 99 নামের সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে যদি থাকেন, নবীজি 3 বছর পাহাড়ের গুহার ভিতরে বন্দী ছিলেন, গাছের পাতালতা খেয়ে জীবন যাপন করেছিলেন সাহাবীদেরকে নিয়ে, কোনো দিন দুঃখ করেননি। ইতিহাসে এমন একটি উক্তিও নয় যে ওই 3 বছর বড় দুঃখ, কষ্ট, আফসোসের মধ্যে আমরা ছিলাম, এটা আমরা খুঁজে পাই না। সুবহানাল্লাহ। কারণ ওরা আল্লাহর সাথে ছিলেন। কার সাথে? আল্লাহর সাথে। উনি ঘরে গিয়ে স্ত্রীদেরকে জিজ্ঞাসা করতেন, হালেন্দা কোন তো কোন খাবার আছে? আয়েশা, হাফসা বলো তো। যদি বলতেন আছে, তাহলে বলতেন হ্যাঁ, তাহলে দাও। আর স্ত্রীরা যদি বলতেন না, খাবার নাই, তিনি বলতেন ফানা সাইম, তাহলে আমি রোজাদার। কি সুন্দর স্লোগান! পাইলে রুজি, না পাইলে রোজা। পাইলে রুজি, না পাইলে রোজা। এটা আমাদের অর্থনীতি। ছাত্ররা স্কুল কলেজে অর্থনীতির বই বড়, কিন্তু এই স্লোগান তো নাই। আমাদের আসল অর্থনীতি হলো এটা, পাইলে রুজি, না পাইলে কি রোজা। দুনিয়ার খাবার বন্ধ, মাটির খাবার বন্ধ, রুহের খাবার চালু। তাসবিহ, তাহলিল, জিকির আজকাল করে পেট ভরে ফেলবো ইনশাআল্লাহ। দাজ্জালের সময় জিকির করলে পেট ভরে যাবে। নবীজি 1 নাগাড়ে 5 দিন 7 দিন রোজা রাখতেন, কিছুই খেতেন না, জিকির করে বেঁচে থাকতেন। এখনো ইমানদারদের মধ্যে শব্দ ইমানদার যারা আছে ওরা এরকম, কিন্তু আমরা দুর্বলতা থাকতে পারি না, ইমানের দুর্বলতা। না হলে ইমানও একটা খাবার, সুবহানাল্লাহ, একটা খাবার, গিজায়ে রুহানি, আত্মার খোরাক। আলহামদুলিল্লাহ একটা আত্মার খোরাক, আল্লাহু আকবার আত্মার খোরাক, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও একটা আত্মার খোরাক। আমাদের খাদ্যের অভাব নাই আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবো, ঠিক নাকি? তিনি মূর্তি বানিয়েছিলেন, তাহলে আমরাও বানাবো না। ভাস্কর্য বানিয়েছিলেন, আমরাও বানাবো না। মাজার তৈরি করেছিলেন, তাহলে আমরাও করবো না। পাবজি, ফ্রি ফায়ার এগুলো শুনেছিলেন, তাহলে আমরাও এগুলো খেলবো না। হয়তো মনে মনে বলতেছেন এই যন্ত্র তো তখন ছিল না। আরে যন্ত্র না থাকলে কি হবে? তখনও পৃথিবীতে এগুলির বেসিক
সবই ছিল, দোতারা সেতারা সবই ছিল, অস্ত্র শস্ত্র সবই ছিল, কিন্তু এগুলো নিয়ে তারা কোনো খেলা খেলতেন না, দরকারের সময় কাজে লাগাতেন। ঠিক নয় কি? দোতারা সেতারা, গান, বাদ্য বাজনা, পর্নোগ্রাফি নবীজি করেছিলেন? করেন নাই। আমরাও করবো না। আমরা কার সাথে থাকবো? আল্লাহর সাথে। আর কার সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবো। ঠিক নয় কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণ ছিলেন না দানবীর ছিলেন? তার উম্মতকে কি কৃপণ হওয়া উচিত না দানবীর হওয়া উচিত? এখন দেখব। বিসমিল্লাহ পড়ে সবাই পকেটে হাত দেন। এই আপনারা আপনাদের লোক পাঠান। আমাকে স্লিপ দিয়েছে যে অনেক দুর্বল মাদ্রাসা, এত বড় আয়োজন কিভাবে সামলাবে জনগণ, সবাই যদি একটু হেল্প না করে। সবাই বিসমিল্লাহ পড়ে হাত দেন। সবাই সবাই স্বেচ্ছাসেবক ভিতরে ঢুকেন, বা কেউ নিজেরা ভালো মানুষ, নীতিমান, আল্লাহ ভীরু মানুষ, আপনি স্বেচ্ছাসেবক হয়ে টাকাটা তোলেন, এখানে জমা দেন, নিয়ে এসেন। পলিথিনের অভাব নেই, পলিথিন নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে আমরা কার সাথে থাকবো? আল্লাহর সাথে। আর কার সাথে থাকবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবো, অর্থাৎ তার সুন্নতের সাথে থাকবো। তিনি বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সুন্নতের সাথে থাকা মানে নবীজির সাথে থাকা। এবং সুন্নতের সাথে থাকলে দাড়ি যদি মুখে থাকে, দাড়ি সুন্নতে বেদাত সুন্নত, তাহলে এই দাড়ি রাখার দরকার আছে না নাই? আছে না নাই? অবশ্যই দাড়ি রাখার দরকার আছে। এই জন্য আমরা সুন্নতের সাথে থাকলে নবীর সাথে থাকতে পারবো। আমরা দাড়ির সাথে থাকবো, আমরা হারামের সাথে থাকবো না। আমরা কিসের সাথে থাকবো? হালালের সাথে থাকবো। আমরা সুদের সাথে থাকবো না, ঘুষের সাথে থাকবো না, চুরি চামারির সাথে থাকবো না, কারণ আমাদের নবীজির জীবনে এগুলি নাই। আল্লাহ আমাদেরকে নবীজির সাথে, নবীজির সুন্নতের সাথে থাকতে বলেছেন। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য একমাত্র আল্লাহ রাসূলের মধ্যেই অনুসরণীয়, অনুকরণীয় উত্তম আদর্শ রয়েছে। ঠিক নয় কি? তাহলে আমরা কার সাথে থাকবো? আর কার সাথে? রাসূলের সাথে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের প্রতিবাদ করতেন নাকি করতেন না? আপনাদের স্ত্রী, বউ, বেটিরা, কন্যারা, বোনেরা যদি বোরকা ছাড়া বাইরে যায়, ঘরের বাইরে রওনা দেয়, আপনারা প্রতিবাদ করেন? কয়জনে করেন? হাত তোলেন। মাশাআল্লাহ। তাহলে এত বোরকা ছাড়া মহিলা এরা আসে কোথেকে? সবাই তো এখানে বললেন যে নবীজি যেমন পর্দা ছাড়া, হিজাব ছাড়া বাইরে গেলে সহ্য করতেন না, সাথে সাথে বাধাগ্রস্ত করতেন, বাধা দিতেন। তাহলে আমরা যদি সবাই বাধাগ্রস্ত করি, বাধা দেই, আমাদের সমাজে এত মহিলা বোরকা ছাড়া আসে কোথেকে? তাহলে বোঝা গেল আমরা এই পয়েন্টে রাসূলের সাথে নাই। যারা তাদের মহিলাদেরকে বোরকা পরান তারা কার সাথে আছেন? আল্লাহর সাথে আছেন। আর কার সাথে? নবীর সাথে আছেন। আর যারা বোরকা পরান না, হিজাব পরান না, শালীন ড্রেস পরান না, তারা আল্লাহ রাসূলের সাথে নাই। আল্লাহ রাসূলের সাথে না থাকলে লাভ নাকি থাকলে লাভ? কারা কারা রাসূলের সাথে থাকতে চান? আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। হাত নামান। আপনাদের অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন। বসেন, কিছু প্রশ্নের উত্তর দেব। আমি 5টা পয়েন্ট বলেছিলাম ওয়াজ করবো, কিন্তু আসলে প্রশ্ন অনেকগুলি এসেছে, তো এই জন্য প্রশ্ন উত্তরে চলে যেতে হবে। 3 নম্বরে আমরা সালেহীনদের সাথে থাকবো। কাদের সাথে? নেককার। আমাদের বাংলাদেশে আল্লাহওয়ালা শাহজালালের সাথে থাকবো। ঠিক না? শাহপরানের সাথে থাকবো, খান জাহান আলীর সাথে থাকবো। ঠিক না?
এই যুগের যারা আল্লাহ ওয়ালা আলিম ওলামা আছে না নাই? আছে না নাই? আল্লাহ ওয়ালারা ভাস্কর্যের বিরুদ্ধে মাঠে নেমেছে না? তারা অবশ্যই আউলিয়া আল্লাহ, ঠিক নয় কি? আমরা তাদের সাথে থাকবো নাকি থাকবো না? فأولئك مع الذين أنعم الله عليهم আল্লাহ কে আল্লাহ রাসূলকে যারা মানে তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত নেককার বান্দাদের সাথেই থাকে। আমরাও এই বাংলার জমিনে সলিহিনদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। ঠিক নয় কি? ঠিক। 4 নম্বর, আমরা আখিরাতের সাথে থাকবো ইনশাআল্লাহ। আখিরাতের সাথে থাকতে হবে। প্রতিদিন আমাদের আখিরাতের কথা মনে রাখতে হবে, কবরের কথা মনে করতে হবে, পুলসিরাত পার হতে হবে, মনে রাখতে হবে, সামনে মহাবিপদ জাহান্নাম মুখ পেতে আছে, মনে রাখতে হবে, মহা পুরস্কারের জান্নাত আমাদের অপেক্ষায় আছে, মনে রাখতে হবে। এটা 4র্থ পয়েন্ট। 5ম পয়েন্ট হলো সমকালীন সারা বিশ্বের দুস্থ মুসলমানদের সাথে আমাদের থাকতে হবে। তাদের বিপদে দুঃখে আমাদের অন্তরে দুঃখবোধ করতে হবে, তাদের সাহায্য করার চেষ্টা, তাদের জন্য দোয়া আমাদের করতে হবে। এই 5টি পয়েন্টের উপরে আপনাদের প্রশ্ন উত্তরে যাচ্ছি। একটি প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম, ধর্মীয় আইনে সুদ হারাম কিন্তু রাষ্ট্রীয় আইনে 5% সুদ জায়েজ, এখন কোনটা মানব? একটু আগে তো বলে দিয়েছিলাম আমরা কার সাথে থাকবো? আল্লাহর সাথে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ রাসূলের আইনে সুদ হারাম না হালাল? অতএব আমাদের কাছেও কি হারাম, যেহেতু আমরা ওনাদের সাথে আছি, আল্লাহর সাথে আছি, আল্লাহ রাসূলের সাথে আছি, এই জন্য আমাদের কাছেও কি থাকবে? সুদ হারাম থাকবে। কারা কারা সুদ হারাম মানেন? ইনশাআল্লাহ আমরা সবাই এই বাংলাদেশ থেকে সুদ উচ্ছেদ করে ছাড়বো। মুসলিম আইনে মেয়ে তালাক দিতে পারে না, কিন্তু আমাদের দেশের আইনে তালাক দিতে পারে। এখন আমরা কোনটা মানবো, ধর্ম নাকি রাষ্ট্র? মুসলিম আইনে মেয়ে তালাক দিতে পারে না, এই কথাটা পুরোপুরি সঠিক নয়। সঠিক হলো মুসলিম আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে না। আপনি স্বামী উল্লেখ করেন নাই। আইনের ফাঁক অপরাধী পাওনা, আপনার আইনের কথাটার মধ্যে ফাঁক রয়ে গেছে, ঠিক না? তো মুসলিম আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে না, মেয়ে নিজেকে তালাক দিতে পারে স্বামী থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে। স্বামী যদি বলে যে আমি যদি তোমার খুরপোষ না দেই, আমি যদি তোমাকে অত্যাচার করে নির্যাতন করি, আমি যদি তোমাকে বাপের বাড়িতে যাইতে না দেই, মা বাবার সেবা থেকে বাধাগ্রস্ত করি, ইত্যাদি ইত্যাদি করি, তাহলে তুমি নিজেকে নিজে তালাক দিয়ে আমার থেকে বিদায় হয়ে যেতে পারবে। তালাক তাহউইদ, এই আইন শরিয়ার আইন, এটা বাংলাদেশেও আছে, কিন্তু আমাদের উকিল সাহেবরা যেহেতু শরিয়ত পড়েন না, এই জন্য ওনারা স্বামীরে তালাক দেন। এটা ভুয়া তালাক। স্বামীরে তালাক দিলে তালাক পড়ে না, তালাক মেয়েকে দিতে হয়। এই ভুলটা ভেঙে দিলাম। স্ত্রী নিজেকে তালাক দেবে, স্বামী থেকে অথরাইজড হয়ে, স্বামী থেকে তাবলিগ তালাক প্রাপ্ত, তালাকের ক্ষমতা প্রাপ্ত হয়ে, যে তুমি যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছ যে তুমি এই শর্ত ভঙ্গ করলে আমি আমাকে তালাক দিতে পারবো, তো আমি দেখতে পাচ্ছি তুমি শর্ত ভঙ্গ করেছো, আমার বাবা সাক্ষী, আমার ভাই সাক্ষী, চেয়ারম্যান সাহেব সাক্ষী, মেম্বার সাক্ষী, আরো যাদের লাগে সবাই সাক্ষী, তুমি শর্ত ভঙ্গ করেছো, অতএব আমি মরিয়ম বেগম নিজেকে এক তালাক দিয়ে তোমার থেকে বিচ্ছিন্ন হইয়া গেলাম। এইভাবে স্ত্রী নিজের উপরে তালাক নিজে প্রয়োগ করিতে পারিবে, কিন্তু কখনো স্বামীকে তালাক দিতে পারিবে না, কারণ স্বামীকে তালাক দেয়া যায় না।